আমি মজা দিতে রাজি আছি। এটা কি অসভ্যতাম? কি করছিস তুই? কি করছি মানে? আপনিই তো বলেছিলেন আপনাকে খুশি করতে হবে, তাই আপনাকে খুশি করতে এসেছি। কি জাতা কথা বলছিস? আমার বউ ভুল বুঝবে না? আমি কিন্তু তোকে কিছু বলিনি। কিছু বলেননি মানে? আপনি তো একটু আগে আমাকে বললেন যে আমাকে খুশি করতে হবে, আপনার বউ আপনাকে মজাই দিতে পারছে না, তাই তো আমি আপনার জন্য এত সুন্দর শাড়ি পরে রেডি হয়ে চলে এলাম। আমি কিন্তু আর সহ্য করবো না। সহ্য করবেন না মানে? আরে স্যার, আমাকে ইশারা করে লাভ নেই। আপনি তো বললেন রেডি হয়ে আসতে, আমি তো রেডি। তো চলুন স্টার্ট করা যাক। রাহুল, কি হচ্ছে নাকি এগুলো? ও তোমাকে এইভাবে টাচ করছে, তুমি নাকি ওকে কি সব বলেছো? কি হচ্ছে এগুলো? আর তুই, তোর সাহস তো মন্দ না। তুই আমার বাড়িতে কাজ করিস আর তুই আমারই সামনে আমার স্বামীকে টাচ করছিস, উল্টো পাল্টা কথা বলছিস তুই। তোর লজ্জা করে না? না, আমি এখানে তোকে কাজ করার জন্য নিয়ে এসেছি, এসব ফষ্টি নষ্টি করার জন্য নয়। আরে ম্যাডাম, কি বলছেন আপনি? আপনিই তো স্যারকে কোনো মজাই দিতে পারেন না, তাই আমি চলে এসেছি স্যারকে মজা দিতে। যত বড় মুখ না তত বড় কথা। তুই আমার হাত ধরলি? তোর এত বড় সাহস! অসভ্য, বাজে মেয়ে, দুশ্চরিত্রা, তোদের তো চরিত্রের ঠিক নেই। তোকে আমি দেখাচ্ছি মজা। আমি অসভ্য? আমি বাজে? পরের মেয়েকে দোষ দেওয়ার আগে না একবার ভেবে নেবেন। আগে ঘর শাসন, তারপর পর শাসন। আপনার স্বামী আগে কি করেছে সেটা দেখুন, তারপর তো আমাকে বলতে আসবেন। রাহুল, কি হচ্ছে এগুলো? ও কি কথা বলছে তখন থেকে? কি করেছো তুমি? সত্যি কথা বলো আমাকে। আমি বলছি, ও কি বলবে?